নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি মৌমিতা বংফুটিজাবের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু কাজলি মাছের চচ্চড়ি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই মাছের চচ্চড়ি আমি তৈরি করে নিচ্ছি। মাছের এই চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য কাজলি মাছ তো লাগছেই, আর আমি এখানে 400 গ্রাম কাজলি মাছ নিয়ে নিয়েছি। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমরা সকলেই জানি কাজলি মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এভাবে যদি কাজলি মাছের চচ্চড়ি তৈরি করে নেওয়া যায় তাহলে জাস্ট গরম ভাতের সাথে একটু মসুরের ডাল হলেই কিন্তু খেতে ফাটাফাটি লাগে। এদিকে আমার মাছগুলিকে কিন্তু মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই মাছগুলিকে ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে তেলটিকে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মাছ ছাড়ার সময় বা ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না ধরে। তেল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া ওঠা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প পরিমাণে মাছ নিয়ে তেলের মধ্যে ভেজে নামিয়ে নিচ্ছি। একবারে কিন্তু আমি এখানে সব মাছ তেলের মধ্যে অ্যাড করে দেইনি, 3টি ব্যাচে আমি অল্প অল্প করে মাছগুলিকে ভেজে নিয়েছি। তবে মাছগুলিকে আমি এখানে যে খুব বেশি লাল বা কড়া করে ভেজেছি তা কিন্তু একদমই নয়। মাছের গায়ে হালকা একটা সোনালী রং চলে আসলেই কিন্তু মাছগুলিকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। বিভিন্ন জায়গা বিশেষে একই মাছের নাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের এখানে এই মাছগুলিকে তো কাজলি মাছই বলা হয়ে থাকে, তবে আপনাদের ওখানে কি নামে পরিচিত আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব মাছগুলিকে এইভাবেই ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে মাছ ভাজার তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা এবং 1.5 চা চামচ কালো জিরা। গ্যাসের ফ্লেম লোতেই রেখে ফোড়নটিকে 10 থেকে 12 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। হাই ফ্লেমে আলুর টুকরোগুলিকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 মুঠো পেঁয়াজ শাকে নিচের দিকে যে সাদা পেঁয়াজের অংশটি রয়েছে সেটিকেই আমি এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি এবং 2 মিনিট আলুটিকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে এই পেঁয়াজ শাকের নিচের সাদা পেঁয়াজের অংশটি অ্যাড করে দিলাম। আর যেহেতু এখানে পেঁয়াজ শাকের নিচের সাদা অংশটিকে আমি ব্যবহার করেছি, তাই আলাদা করে কিন্তু চচ্চড়ির মধ্যে কোনো রকমের পেঁয়াজ অ্যাড করিনি। তবে যদি আপনাদের কাছে এরকম পেঁয়াজ শাকের সাদা পেঁয়াজের অংশটি না থাকে সেক্ষেত্রে আপনারা 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা স্লাইস করে কেটে এর মধ্যে অ্যাড করে দেবেন। পেঁয়াজ শাকের সাদা অংশটিকে অ্যাড করার পর আরও 2 মিনিটের জন্য আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 2টি মাঝারি আকারের লম্বা টুকরো করে কেটে নেওয়া বেগুন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে মিনিট 5 সময় ধরে সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। একই সাথে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। আলু বেগুন এসব কিছু ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি, কারণ তখন যদি নুন ব্যবহার করতাম তাহলে সবজি থেকে জল ছেড়ে আসতো আর এই সবজিগুলি কিন্তু ভালো করে ভাজা হতো না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবকিছু একসাথে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে সবকিছু একসাথে কষিয়ে নিচ্ছি, যাতে আদার মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। 2 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ শাকের সবুজ অংশ। যেহেতু পেঁয়াজ শাকের এই সবুজ অংশটি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই আমি এটিকে সব থেকে শেষে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য পেঁয়াজ শাকটিকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। তারপর এতে 1 চা চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম সেটিকে অ্যাড করে দিচ্ছি। সেই সাথে এতে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণে জল। এবারে সবকিছু একসাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু এই মাছের চচ্চড়ির মধ্যে কোনো রকম জলীয় ভাব থাকবে না, তাই আমি কিন্তু খুব বেশি জল এতে অ্যাড করিনি। পোস্ত বাটাটিকে সবকিছুর সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে। আর এই মাছগুলিকে অ্যাড করার পর খুবই হালকা হাতে সবকিছুর সাথে মাছগুলিকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য লো ফ্লেমে
একটু মাছগুলিকে সবকিছুর সাথে রান্না করে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন এবং 1 চা চামচ চিনি। সবজি ভাজার সময়ও আমরা নুনের ব্যবহার করেছি, অন্যদিকে মাছ ভাজাতেও নুন রয়েছে, তাই এই সময় আপনারা সেটিকে মাথায় রেখেই কিন্তু নুন ব্যবহার করে নেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে মিনিট 2 সময় ধরে মাছের চচ্চড়িটিকে রান্না করে নেওয়ার পর দেখুন এর মধ্যে যে জল ছিল সেটি কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো কুচিয়ে নেওয়া ধনেপাতা। আর আমার মনে হয় এই মাছের চচ্চড়ি ধনেপাতা কুচি ছাড়া কিন্তু টোটালি অসম্পূর্ণ। ব্যাস, এবারে লো ফ্লেমে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম কাজলি মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।